আপনারা দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ এই বাড়িগুলা এই অঞ্চল সম্পূর্ণ ফ্লাডে এই অবস্থা দর্শক এইটা দেখে নিন সম্পূর্ণ চালে লেগে গেছে জল দর্শক হঠাৎ দৌড়াইছেন। নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা, শিলচর নিউজ আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। বরাক নদীর বানটা ভাঙলো দর্শকবৃন্দ, সেটা কোন জায়গায় সেই জায়গাটা আমি এখন যাচ্ছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই দেখে নিন একটা ঘর সম্পূর্ণ ডুবে গেছে এবং আজকে সকালে সেটা ভেঙেছে। সেটা হচ্ছে আমাদের শ্রীকুনা পার্ট টু নি দাদাজি, শ্রীকুনা পার্ট 2তে বরাক নদীর বানটা ভেঙেছে আজকে সকালে এবং সকাল থেকে এখন অবধি, এখন বাজে 12টা সাড়ে 12টা নাগাদ, এখন অবধি পুরোপুরি সম্পূর্ণ এই গ্রামটা শ্রীকুনা পার্ট 2 গ্রামটা সম্পূর্ণ ভরে গেছে। তো যে জায়গাতে ভেঙেছে সেই জায়গাতে আমি যাচ্ছি। এটা মানে এই জায়গাতে যখন ভেঙেছে তো শিলচর শহরের যে বাঁধগুলা নিয়ে চিন্তা ছিল সেই চিন্তাটা এখন হয়তো কমে যাবে, কারণ এদিকে ফ্লোটা সেই বন্যা হয়েছে। দর্শকবৃন্দ আমি আপনাদেরকে দেখাচ্ছি, সঙ্গে থাকবেন। সাজি কিটা নাম আপনার? শামসুদ্দিন। আপনার বাড়িতে কত জল? মানুর উপর হয়ে গেছে। এটা মানে কোন সময় জল আইছে? সকালে ধরো 7টা বাংছে শব্দ পাওয়া গেছে। শব্দ করাই না, আমরা তো গরুর ইটা তো এখানে বাসা করিয়া তো বাসাইয়া লইয়া রান্না বাড়া কিওর খাওয়া কিওর কিটা সব কিছু রয়েছে। আপনি কিটা করেন? না তো রুজি রোজগার করে। চলুন তো এখন আমরা যাই যেখানে ভেঙেছে সেই জায়গাতে, আমরা নৌকা নিয়ে যাব, সঙ্গে থাকবেন। ও এই বাড়িটা তো পুরা ডুবে গেছে। হ্যাঁ, এটা তো মেইন জায়গা, তো এটা জানি বাঙ্গার জায়গা, মেইন বাঙ্গার জায়গা নানি। এই বাড়িটা কার? এটা আপনার নি? ও হিখানো রয়েছে নানি, পুরা ডুবাইল গেছে। আচ্ছা বাবা রে দর্শকবৃন্দ, মেইন জায়গাতে যেখানে বরাক নদী ভেঙেছে সেই জায়গা, এই যেখানে বাড়িটা সম্পূর্ণ চাল একটুখানি বাকি এবং আজকে সকালে 7টার সময় এইটা ভাঙনটা দর্শকবৃন্দ। এবং এই যেখানে আসছে স্রোত আমরা দেখছি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্রামের মানুষেরা ওনারা থাকার জন্য ওনারা বাড়িঘর বানাচ্ছেন দর্শকবৃন্দ। ওরে বাবা রে, এটা হচ্ছে সেই জায়গা যেখানে আজকে সকালে 7টা সাড়ে 7টা নাগাদ ভেঙেছে এবং এই যে ঘাগরা এবং বরাক যেখানে শ্রীকুনাতে ঘাগরা এবং বরাক যেখানে ক্রস হয়েছে মানে টাচ হয়েছে সেই জায়গাটা এটা, এবং এখানেই এইটা ভেঙেছে দর্শকবৃন্দ। মানে বরাক নদীর জল এখন এদিক দিয়ে ফ্লো হয়ে এই দিকে বন্যায় প্লাবিত হয়েছে সম্পূর্ণ গ্রামটি দর্শকবৃন্দ। দেখে নিন এখানে একটা ভাঙন, তারপরে আর সামনেরটা তো বরাক নদীর ভাঙন, একটু আগেই একটা ভাঙন, সেই ভাঙনটা হচ্ছে আপনাদের সেই বরাক নদীর ভাঙন, সেটাও আমরা দেখানোর চেষ্টা করবো দর্শকবৃন্দ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ এই বাড়িগুলা এই অঞ্চল সম্পূর্ণ ফ্লাডে মগ্ন দর্শকবৃন্দ, ফ্লাডে। এটা এদিক দিয়ে আগে হয়তো এটা না ভাঙার জন্য এরকম দেওয়া হয়েছিল, কিন্তু কাজ করেনি সেটা দর্শকবৃন্দ। প্রথম নাকি ওভারফ্লোর পরে এই অবস্থা, এখন সম্পূর্ণ শ্রীকুনা অঞ্চল সম্পূর্ণ ডুবে যাচ্ছে এইটাতে। তোমরা বাড়ি কোনটা গো? ওকটা নি তোমরা বাড়ি তো পুরা ফানি। এইটা জিনিস কি তাইছে? কিছু বাঁচাইছো নি? রয়েছে কিছু। মালিক তো তোমরা বাড়ির কেন বাংছে যে সময় তোমরা বই পাইছো না, ডরাইছো না নি? ডরাইছো না নি মালিক? তো এখানে আপনাদের গরু থাকার জন্য এবং মানুষ থাকার জন্য এখানে ঘর বানানো হচ্ছে দর্শকবৃন্দ। এটা হচ্ছে এখন এখানে মাচাং দিয়ে বানানো হচ্ছে ফ্ল্যাটের। ঘরের মালিককে? আচ্ছা, আপনার নামটা কিটা? আচ্ছা, তো সকালে এটা তো আপনার ঠিক ঘরের সামনেই ভাঙছে, আপনি বাড়িতে আসলানি? কিরকম শব্দ হয়েছে কিছু বুঝ পাইছে? পুরা শব্দ হয়েছে। আচ্ছা, শব্দ বাঙ্গিয়া পুরা দছিয়া গেছে। হঠাৎ বাচ্চা কাচ্চা লিয়া গাড়ি দৌড় পড়ছে। হঠাৎ দৌড়াইছেন? হঠাৎ ভাঙছে তো, আর হঠাৎ দৌড় দিছে তোমার বাচ্চা কাচ্চা লিয়া। আবার হইছে স্যার পালং চিয়া সব কিছু রয়ে গেছে না নি? সব রয়েছে, সামান রয়ে গেছে। তো এখানে আগে কি একটু ভাঙছিল নি জায়গাটা যেরকম নরম দেখা যায়? তে বাসুস দেওয়া যে দেওয়া ওইটা মানে কয়েকদিন আগে বৃষ্টির কারণে মান করে দিছিল। আচ্ছা, ডিপার্টমেন্টে এটা জায়গাটা নরম আসলো নি? ওইটা তারা মাটি ফেলাইছে না, খালি অনলি ওগু দিছে। মাটি ফেলাইছে না মানে আগে কি তাই নিচা আসলো নি জায়গাটা? আচ্ছা, তো ডিপার্টমেন্টের মানুষই তাই দেখিয়া মাটি ফেলাইছে না, খালি বাঁশ দিয়া গেছে গিয়া? বাহ, খুব ভালো কাজ করছে। তো এই জায়গাতেই ভাঙছে, আগে কি তা ওভারফ্লো হইছিল নি? না, আগে ওভারফ্লো হইছে। আচ্ছা, উপরের দিকে গেছে না আগে? ডাইরেক্ট ভাঙি গেছে? মালিক, তো এখন এখানে বানাই এখানে আই যাইবা সব পরিবার লইয়া, বাচ্চা কাচ্চা লইয়া? আচ্ছা, টান রাখো, ইবা নিও না।
বাচ্চা এটা লইয়া নেনাইটা হাতাইতে পারবো নি এটা লাগি তো ও গেছেন গাদা নি পারি তো এখন এখানে কাভারেজ করে চলে যাচ্ছি। এখানে মোটের উপর প্রায় 300টা পরিবার এই শ্রীকুনা পার্ট 2-তে 300টা পরিবার যারা ফ্লাড এফেক্টেড হয়েছেন এবং ডিআরডিএকে রিকোয়েস্ট এই এরিয়াতে তাড়াতাড়ি সেই রিলিফ পাঠিয়ে দেওয়ার জন্য। দর্শকবৃন্দ দেখে নিন, আপনারা তো কাছাড় ডিস্ট্রিক্টের ফোরের তখন কাছাড় ডিস্ট্রিক্টের শ্রীকুনা পার্ট 2। তো ভাঙনটা আজকে সকালে ভেঙেছে এবং তাড়াতাড়ি জলটা এদিকে। আচ্ছা, তো ঘরে কোন দিন থেকে জল হইছে? সকালে উঠছে, মানে আজকে বাড়ছে। আচ্ছা, তো কালকে আসলো না? কালকে সকালে তো ফুকনা আছে পুরা উঠান অত তাড়াতাড়ি পুরা বুড়ি গেছে নি? এটা কি গাগরার জল নি না? ও বরাক থেকে এটা খাইতেছে ভাঙছে নি কোনো জায়গা? টুকুর গ্রাম না না ওদিকে ও এখানে একটা ভাঙছে। ওইটা এটা আইতেছে কোন সময় ভাঙছে? এটা রাত্রে ভাঙছে। আচ্ছা, তো এখন আপনারা কই যাইবা? তো গাড়ি গাড়ি থাকবা। এটা হচ্ছে আপনাদের কেটা শুকতারা শ্রীকুনা পার্ট 2 শুকতারা দর্শকবৃন্দ গ্রামটা। আজকেই এই ফ্লাডের জল, আজকে হচ্ছে 3 তারিখ সকাল সেই বন্যা। এটা হচ্ছে আপনাদের সেই বরাক নদীর জল, এগুলো শ্রীকুনাতে ভেঙে। সব গড় ডুবাই না নি আর রাখুন। আচ্ছা, তো এটা আপনারা বানাইরা? এটা কোন সময় ভাঙছে বানটা? তো আজকে সকালে ভাঙছে। কয়টার নাগাদ? 7টা 7:30 নাগাদ। বরাক নদীর বান? বরাক নদীর বান। এটা কোন জায়গাটা ভাঙছে? শ্রীকুনা পার্ট 2। অত তাড়াতাড়ি আইয়া বড়ি গেছে নি? এটা স্পিড তো বেশি, এটা মনে করো ঘন্টা খানিকো প্রায় এক হাত বারে ঘন্টা। আচ্ছা, তো এটা তো সব ডুবাই লাইছে গো? সব বালিগড় ডুবাইল। তো এটা জিনিসুনি বাঁচাইতে পারছে নি? না, এটা কোন রকম বাঁচাই দিয়ে তাও এটা কিছু রইছে, পানির নিচে রইছে এখনো। সব সাবান লই আইছে। চাচি, আপনার বাড়ি জল নি? কতটুকু পানি? অতখান পানি? বুক পানি। তো এটা কোন সময় হইছে? সকালে। ও অত তাড়াতাড়ি ঢুকি গেল নি? পারছেন না? সম্ভব না, এটা যা স্পিডে জল বাড়ে তা গড় তাকাবত মুশকিল হইছে। দোকান পুরা করিয়া চাইলাম, পারছি না নয় উঠিছে, খাইতাম কি লাভ, কোনো ব্যবস্থা করতাম পারি। ওটা সব জিনিস খারাপ না নি? ওই তো খালি আনে তো ইয়ার এখন কই থাকবা? এখন কোনো উপায় নাই। আচ্ছা, গাড়ি দ্রা হ্যাঁ উপায় করে দেও আমরা রে। উপায় তো কোন তো ব্যবস্থা করো, বাঁচিতাম কিটা। ও এটা তো ঠিক। দেখরা নি ওটা মোটা বাচ্চা খাইতে বাইয়া পিনি। আমি যদি গাড়ি আনে কতটা বাচ্চাও বেটা আমার তো সুবিধা গাড়ি দিতা না। এটা খালি আপনার ঘরে কত পানি? আমার তো ঘরে অতটুক জল। আচ্ছা আচ্ছা, কতটুক জল আজ দিন হতো সরকার তরফ থেকে একটা জিনিস পাইছি আমি আর আমি তো দাবি আজ দিন হতো কত হিন্দিরা হাজার হাজার মানুষের পাইতা বিল্ডিং যারা আছে হেও হিন্দিরা বাস পার, কিন্তু আমি আজ দিন হতো কোনো একটা জিনিস পাইছি না, এটা দাবিও করছি না আমি। আমার একমাত্র উপরে লা আছে। আপনার গ্রামটার নাম কিটা? শ্রীকুনা পার্ট 2। শ্রীকুনা পার্ট 2 বরাক পার। বরাক পার। এটা নদীর কিটা? বরাকের নদী ঢুকে? বরাকের নদী জল তো বরাক সামনে দুইটা জায়গা বলে ভাঙছে? 2-3টা জায়গা ভাঙছে। 3টা জায়গা ভাঙছে। কতটা আপনার এখানে কতটা পরিবারের মতো আছে? 260 পরিবার। 260 পরিবার শ্রীকুনা পার্ট 2 না, খালি ওটা শ্রীকুনা পার্ট 2। শ্রীকুনা পার্ট 2। হ্যাঁ, তো ফ্লাড যেটা জল যেটা ঢুকে খালি শ্রীকুনা পার্ট 2 এফেক্ট হইব না আরো অন্য জায়গায় এফেক্ট হইব? আরো আছে অন্য জায়গায়। আচ্ছা, খালি মানে আমরা তো হইলাম আমরা যে নামতে হয় না নি শ্রীকুনা পার্ট 2 260 পরিবার। আমরা 260 পরিবার শ্রীকুনা পার্ট 2 তে সবে কিটা জল ঢুকছে? সব ডুবে। এখানে আমি আপনাদেরকে দেখাই দুটা বাড়ি। এটা আপনাদের সকালবেলা ভোরবেলা ছিল না কোনো জল, কিন্তু এখন 1টা বাজে এই অবস্থা। দর্শক, এটা দেখে নিন সম্পূর্ণ চালে লেগে গেছে জল দর্শক, এবং এদিকে দেখে নিন এটাও মানে সব কিছু মানে বেশি সময় হয়নি, কয়েক ঘন্টার মধ্যে জল সম্পূর্ণ ভরে গেছে সেই বরাক নদীর জলে। তো সামনে যে গ্রামটা দেখছেন সেটা হচ্ছে আপনাদের সেই গাগরাপাড় দর্শকবৃন্দ। গাগরাপাড় পার্ট 1 এবং গাগরাপাড় পার্ট 2 সম্পূর্ণ জল দর্শকবৃন্দ। এই গাগরাপাড় পার্ট 1 এবং 2
ও ও তো পুরা গলা হয়ে গেছে। আচ্ছা ডুবাইলা না নি? দুইটা গ্রাম কিতা কিতা? এটা সিদরপুর আছে, এটা গাগরাবার পার্ট 2, এটা সিদরপুর। কতটুক পরিবার থাকতে পারে এখানে? প্রায় 10 গাঁয়ে 2000 পরিবার। এটা সব ফ্লাড হয়ে গেছে? পুরো ফ্লাড একদম। এটা মানে আজকে হয়েছে? আজকে হঠাৎ বান ভাঙে চতুর্দিক থেকে। রাত্রে থেকে? সকালে আমরা গোটা ডুবাইছে না। সকালে গোটা ডুবাইছে না, এখন গোটা আমার প্রায় ফাতাও মান পানি হইয়া আসছে। আর সকালে ওর উপর তো বাড়ে মানে উপায় নাই তো, আমরা বাঁচিবার কোনো লাইন নাই। ওরে বাবারে, না ফরতাম না, আমি হাতরাইতে পারি, দেউন পারি, দেও ফরলেও হাতরাইমু, দেও। ইস আসামের মুখ্যমন্ত্রী স্যারের কাছে রিকোয়েস্ট, আমরা এই গ্রামের লাগে কিছু একটা দেখতে আর কি, গ্রাম না পুরো আসামটারে। আচ্ছা আমরা সেই আমরা সালচারাবাদ বিশেষ করি, একদম মানে জলমগ্ন এলাকা আছে, ফ্লাড এফেক্টেড এলাকা। এখানে বিশেষ করে জেলা প্রশাসনের পক্ষ থেকে যাতে আমাদের এলাকাতে ত্রাণ পৌঁছানো, এবং বিশেষ করে গরু মহিষ যারা, যেটা এটার কোনো উপায় নেই। মানুষ একদম নিরস্ত্র অবস্থায়, গরু মহিষ এবং মানুষের কি অবস্থা, মানে বর্তমানে জলবন্দী অবস্থায় মানুষ আছে, মানে কোনো উপায়, নৌকা নাই, কিচ্ছু নাই। আমরা জেলা প্রশাসন এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা রিকোয়েস্ট, যাতে সালচাপড়া জিপিতে যাতে ব্যবস্থা করা হয়, এবং মহাদেবপুর, শ্রীধরপুর এই অঞ্চল মানে কোনো মানে এলাকার হিসাবও নাই আর কি, সব জলমগ্ন, এবং কাছাড় তো আছে সঙ্গে। আমরা বিশেষ করে এই অঞ্চলের লাগে আমরা অনেক মানে আমরা রিকোয়েস্ট করি আর কি। এটা সব কিটা ফুকাই খামরাইছে নি? এটা কিটা ফুকাই খামরাইছে? কইতে পারি না, জল সেলানি না কিটা কইতে পারতাম না। ছোট ছোট সেলা একটা আছে, ওটা খামরাইছে, ছোট সেলা খামরাইছে। আমি এই ঘটনাটা দেখিয়া আমার ছোটবেলার কথা মনে পড়লো দর্শকবৃন্দ। আমাদের গ্রামে ছোটবেলা ফ্লাড হয়েছিল, আমার মা এরকম ভাতের ড্যাগ নিয়ে উনি সেই ভাত বাঁচানোর জন্য দর্শকবৃন্দ এই দেখে নিন, এখানে সব জিনিস উঠাইরা রাত্রে এখানে থাকবা? এখানে থাকমু তো নঠাম বুঠাম গানি লাগবো, আর বাচ্চা দুইটা আমার, আর সন্তান। ও ইস, এটা আপনার বাড়ি নি? আপনার বাড়িতে আপনি থাকবা কোন জায়গা? উপরে থাকবা। আচ্ছা, তো জিনিস কিটা করছুন? জিনিস কোনো রকম কোনো বান্ধি রাখছি আর রাখছুন? সকালে আসলো নি জল? সকালে 3টা থেকে লইয়া পুরা শুরু হয়েছে, পুরা হালকা বসে একটু নর্মাল আসতো, আজকে সকাল 3টা থেকে লইয়া যাওয়া আরম্ভ হয়েছে আর কি। এটা হচ্ছে সেই আপনাদের শালচাপড়া, যেখানে আপনাদের সেই সমস্ত গাড়িগুলো আটকে পড়ে রয়েছে, কারণ সামনে আছে প্রচুর পরিমাণে জল। দর্শকবৃন্দ, দুদিন থেকে এই অবস্থা শালচাপড়াতে। নৌকা সাফার, এটা কই নিব? রেলগেটে? আচ্ছা, তো রেলগেট যে যাইব তারা এরপরে কই যাব? ও বিকালে দেখমু আমরা পুরা ইও করি না এটা তো এখানে যাইব মানুষ, তারপরে কোন দিকে যাইব? তারপরে তো গেটে আটি যাইব, কই যাইব? গেটে যাইব, হো গেটে পুরা বদলপুর তো গাড়ি যায় কিটা? রেল না, রেল না, এমনে গাড়ি অটো সাইতে আছে, এদিকে আছে মাঝখানে খালি জল। যাও জলদি উঠো, জলদি সব বউ যাও আস্তে আস্তে দর্শকবৃন্দ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই নৌকা ফেরি, মানে এই পারে আপনাদের শালচাপড়ার রাস্তা, অপর পাশে সেই ট্রেনের লিক, এবং এদিক দিয়ে মানুষ আসা যাওয়া করেন, কারণ মাঝখানে জল। এবং এটাও এক ধরনের এখন একটা ব্যবসা হয়ে পড়েছে, ওনাদের একটা রুজি রোজগারের এটা হয়ে পড়েছে। অনেকজন এই দেখে নিন আপনারা, একের পর এক, যেমন লাগছে আমরা কাশ্মীরে আছি দর্শকবৃন্দ, কাশ্মীরের নৌকা বিহারের মতো। লড়ালড়ি না লড়িও না, যেরকম আছে এরকম থাকো, নাইলে টুলুম কলি হয়ে যাব। এই দেখে নিন, অনেকজন নৌকা চালিয়ে ওনারা এখন রোজগার করছেন, এবং মানুষ অপর পাশে গিয়ে এখান থেকে আবার সেই গিয়ে সামনে অটো স্ট্যান্ড একটা করা হয়েছে, সেখান থেকে আবার মানুষ যায়। আপনারা দেখতে পাচ্ছেন সিচুয়েশন এখন, যেহেতু শালচাপড়া রাস্তা বন্ধ জলের কারণে, এবং একজন পেশেন্ট করিমগঞ্জ থেকে নিয়ে, হ্যাঁ পুরুব বাজার से क्या हुआ इनको? क्या
चीनी की बोरी लेकर जा रहा था, पाँव फिसल गया तो उसी में गिर गया था, बस वहाँ से रेफर कर दिया। तो आप करीमगंज हॉस्पिटल में गए थे? जी। वहाँ से बोला सिलचर मेडिकल कॉलेज में ले जाने के लिए? कागज लो ना, कागज लिए हैं, कागज है। तो इनको हुआ क्या है? आप इनको क्या सर चकराया? सर नहीं, ये पूरे उठवे नहीं करता, पूरे कमर में और थोड़ा गर्दन में भी है, समस्या हो गया, सुन्न हो गया है। एम्बुलेंस आया, ले लीजिए। এটা হচ্ছে এখন করিমগঞ্জ থেকে নিয়ে এখন অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া আছে শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে। কোনো অসুবিধা হলে কইবা ভাই, জানা আওয়া লাগলে জানাইবা। জিও জিও আছে, আচ্ছা আমি আবার দিবি। বইছে না সুন্দর করে বই আছে। হ্যাঁ, রাস্তা যেটা এটা কোনোদিনই ডুবাই না, কিন্তু আজকে এই যে এইবারে মানে রাস্তাটা যে ডুবাইছে আমরা, মানে এটা কোন দিন থেকে ডুবানি শুরু করছে? এইটা তো আজকে দীর্ঘ 4 দিন হয়ে গেছে। 4 দিন হয়েছে। জল বাড়েন না কমে? জল ডেইলি বাড়েননি? ডেইলি বাড়ে। এটা আমি যে আসাম সরকারটা কই এইটা জিনিস যে আজকে আমরা আসামের মধ্যে এই বন্যাগুলা জীবনে কমতো না, যতদিনে আমরা আগে দেখতে পাই যে বিভিন্ন জোয়া আছিল, এই জায়গা খালি জায়গা আছিল, এইটাই আমরা জলটা কিছু 4 দিনের 5 দিনের বৃষ্টিগুলারে এইটাই জমিনে খাই নিত। কিন্তু এখনো এই মানুষ বেশি গেছে, পপুলেশন বাড়ায়, গতিকে এই জলটা আমরা রাস্তার উপরে দেখতে পাই, এখন 7-8 জল দেখতে পাই। এইটাই দেখুন, আরেকজন রোগী 500 টাকা ভাড়া, আওয়া যাওয়া 500 টাকা ভাড়া। 500 টাকায় আমি গুয়াহাটি থেকে ঘুরিয়ে গেলাম। না, এটা তো সমস্যা, তো কিছু করার নাই। দেখছি এখানে আরেকজন ফ্যাসিলিটি দিয়া দিত, 500 টাকা ভাড়া বেজার না। এটা হচ্ছে শালচাপড়ার একটা সেই এমই স্কুল না কিতা স্কুল দর্শকবৃন্দ, জয়ন্তীপুর তপশিলি। আচ্ছা, তো এটার সম্পূর্ণ জল ঢুকে গেছে দর্শকবৃন্দ এটাতে।